এবার জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাবেন সহকর্মী সুমনা সিমি। সিমি, লালমনিরহাট তো উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা এবং এই জেলায় রাজনীতি এবং ভূপ্রকৃতি উভয় দিক থেকেই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভোটের মাঠের কি খবর আপনার কাছে রয়েছে জানাবেন। আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এবং দিন যত গড়াচ্ছে রাজনৈতিক যে উত্তাপ সেটি কিন্তু বাড়ছে। আপনি জানেন 1 সপ্তাহেরও কম সময় রয়েছে ভোট গ্রহণের এবং সেই উত্তাপ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এবং জমজমাট প্রচারণা চলছে শহরের অলিতে গলিতে। আরেকটি বিষয় যে লালমনিরহাট কিন্তু জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তবে এবারে যেহেতু পরিস্থিতি ভিন্ন সেক্ষেত্রে ক্ষমতার পালা বদলের স্বপ্ন কিন্তু দেখছে বাকি যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। আরও নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। আপনারা জানেন যে দলীয় শক্তি, প্রার্থীর পরিচয় এবং ভোটারদের যে ক্ষোভ সব মিলিয়ে এবার কিন্তু লালমনিরহাটে যেটি দেখা যাচ্ছে যে ভোটের যে সমীকরণ সেখানে বেশ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এবং এবার যদি ভোটারদের মনোভাব দেখেন যে ভোটাররা কিন্তু দল নয়, প্রার্থীর পরিচয়, সাংগঠনিক শক্তি দলের এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং যারা তাদের কথা শুনবেন, যাদের কাছে তারা যে তাদের অসুবিধার কথাগুলো বলতে পারবেন এবং সমাধান পাবেন তাদেরকেই এবার বেছে নেবেন, তেমনটাই তারা বলছেন। নিশ্চয়ই আসন ভিত্তিক আলোচনায় আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। আমরা যদি দেখি যে লালমনিরহাট 1 আসনটি, এটি হচ্ছে হাতীবান্ধা পাটগ্রাম নিয়ে গঠিত এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে রয়েছে 9 জন এবং হাসান রাজীব প্রধান বিএনপি থেকে আছেন এবং জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টি, যেটি বলছিলাম যে লালমনিরহাট কিন্তু জাতীয় পার্টির শক্ত ঘাঁটি এবং মশিউর রহমান রাঙ্গা মূলত জাতীয় পার্টির সঙ্গে এখানে বিএনপির একটা জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র 42টি এবং ভোট কেন্দ্রের সংখ্যা 137টি, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে যদি আমরা দেখি যে লালমনিরহাট 2 আসনটি, এই আসনে বাণিজ্য, চোরাচালান নিয়ন্ত্রণ এবং তিস্তার যে পানি বন্টন চুক্তি রয়েছে সেটি কিন্তু অনেক বড় ইস্যু এবং ভোটারদের মধ্যে উন্নয়ন নিয়ে হতাশা থাকলেও স্থিতিশীল নেতৃত্বের খোঁজ করছেন সবাই। অর্থাৎ স্থিতিশীল, যার কাছে যেটি বলছিলাম যে যেই অভিভাবকের কাছে যারা তারা যে তাদের অসুবিধার কথাগুলো বলতে পারবেন, সংকট সমাধান পাবেন, তাদেরকেই তারা খুঁজছেন, বিপদে যে পাশে থাকবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রোকনউদ্দিন বাবুল আছেন বিএনপি থেকে, জামায়াতে ইসলামী থেকে আছেন ফিরোজ হায়দার লাবলু এবং শামীম কামাল জনতার দল। অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। এরপরে আমরা যদি চলে যাই যে লালমনিরহাট 3 আসনটি, এটি সদর এবং কৃষি নির্ভর যে জাতীয় পার্টির নিরাপদ ঘাঁটি এটাকে বলা হয়, যে জাতীয় পার্টি এখানে সবসময়ই জয়ী হয়ে আসছে, তবে এবারে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আসনটি। বিএনপি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব আছেন, তিনি ভীষণ সক্রিয় প্রচারণায় এবং ভোটের মাঠে বড় একটা প্রভাব ফেলবেন এমন একটি কথা কিন্তু বলছে যারা সাধারণ ভোটার আছেন। বিপরীতে জাতীয় পার্টির প্রচারণা তুলনামূলক দুর্বল, তবে তারা যেটি ভাবছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে তারা জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। এই বিষয়গুলো নিয়ে আরও নিশ্চয়ই আলোচনা করতে পারবো, সেখান থেকে আমাদের সহকর্মী যোগ দেবেন মাহফুজ রহমান। মাহফুজ আরও বিস্তারিত নিশ্চয়ই বলতে পারবেন। মাহফুজ, লালমনিরহাট 3 আসন যদি বিশেষ করে বলি যে দুলুর ব্যক্তিগত জনপ্রিয়তা কি দলীয় প্রভাবকে ছাপিয়ে যাচ্ছে কিনা, আর জাতীয় পার্টির প্রচারণা তুলনামূলক কম, এটি কি কৌশল নাকি তারা অনেকটা নির্ভর? দেখুন, লালমনিরহাটে কিন্তু এক সময় গত কয়েক নির্বাচন থেকেই কিন্তু জিএম কাদের তিনি কিন্তু লালমনিরহাট 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে কিন্তু লালমনিরহাটের যে জাতীয় পার্টির দুর্গস্মৃতি কিন্তু আমরা পাচ্ছি না। আমরা দেখছি যে এখানে কিন্তু ধানের শীষের কিন্তু ব্যাপক জোয়ার হয়েছে, পাশাপাশি কিন্তু জামাতে ইসলামও কিন্তু বেশ শক্ত অবস্থান কিন্তু নিয়েছেন। আমরা দেখেছি যে লালমনিরহাটের 3টি আসনে প্রায় 22 জন প্রার্থী কিন্তু তাদের হাকডাকের কারণে কিন্তু ভোটারদের ঘুম ভাঙছে এবং সেই ভোর থেকেই কিন্তু যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু জনসংযোগ করার চেষ্টা করছেন এবং তারা জনগণের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। আপনাকে যদি জানিয়ে রাখি যে লালমনিরহাটে কিন্তু বিএনপির বেশ শক্ত অবস্থানে রয়েছেন লালমনিরহাট 3 আসনের পাশাপাশি লালমনিরহাট 2 আসনেও কিন্তু যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনিও বেশ শক্ত অবস্থানে রয়েছেন এবং লালমনিরহাট
লালমনিরহাট 3 সেখানেও কিন্তু ভালো অবস্থান আছে। সব মিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে বেশ সরব রয়েছেন জামাত ইসলামের প্রার্থী যারা রয়েছেন, তারা তো সব মিলিয়ে কিন্তু ভোটাররা উন্নয়ন নাকি পরিবর্তন, কোন বার্তাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? আসলে জনগণ চাচ্ছে পরিবর্তন। জনগণ বলছে যে যারা তাদের সুখে দুঃখে থাকবেন তাদেরকেই কিন্তু তারা এবারের নির্বাচনে তাদেরকে প্রার্থী হিসাবে বা তাদেরকে ভোট দিবেন। বিশেষ করে তিস্তার যে সমস্যা, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে তাদের যে দুঃখ এবং দুর্দশা তারা যেটি বাস্তবায়ন করবেন তাদেরকেই কিন্তু নির্বাচিত করবেন। আমি এই মুহূর্তে রয়েছি একজন প্রার্থীর কাছে, আমি একটু যেতে চাই লালমনিরহাট 2 আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন, আসলে আপনি নির্বাচিত হলে কি করতে চাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট 2 সংসদীয় আসন 17, কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা, এই দুটি উপজেলা মিলে আমার সংসদীয় আসন। আমার কালীগঞ্জ উপজেলা 3টি ইউনিয়ন আপনার নদীবেষ্টিত এবং আদিতমারী উপজেলা 1টি ইউনিয়ন আপনার নদীবেষ্টিত। এই 4টি ইউনিয়ন আপনার বর্ষাকালে তিস্তার পানিতে ভেসে আপনার লোকজনের কঠিন ক্ষতিগ্রস্ত হয়। আপনার তারা পানিতে ভেসে তাদের ফসলাদি নষ্ট হয়, গরু বাছুর থেকে শুরু করে, গরু ছাগল থেকে শুরু করে হ্যাঁ বাড়ি ঘর সব কিছু আর কি আপনাদের ভেসে যায়। এই ক্ষতি থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা শুনছিলাম মাহফুজ, আমরা শুনছিলাম, আপনি একটু বলবেন আমাকে যে লালমনিরহাট জেলার আমরা যদি দেখি যে 386টি ভোট কেন্দ্রের মধ্যে 218টিকে গুরুত্বপূর্ণ শুধু নয় অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেগুলির ব্যাপারে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, বাড়তি কোনো ব্যবস্থা থাকছে কিনা? দেখুন, লালমনিরহাট কিন্তু তিস্তা এবং ধরলা অধ্যুষিত একটি এলাকা, যার কারণ কিন্তু এখানে দুর্গম চরে কিন্তু বেশ কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে। তার জন্যই কিন্তু সেখানে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা বলছেন যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু তারা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে আছেন। তো সব মিলে লালমনিরহাটে এখন পর্যন্ত লালমনিরহাটের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে। তিনি বলছেন যে নির্বাচনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা প্রতিরোধ করার জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ পুলিশ আনসার সবাই কিন্তু সচেষ্ট রয়েছেন। তারা সার্বিক চেষ্টা করছেন কোনো ধরনের ঘটনা যেন এখানে না ঘটে। তো সব মিলে কিন্তু তিস্তার যে সমস্যা, পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা, এবং প্রার্থীরা বলছেন যে তাদের সার্বিক সহযোগিতার জন্য কিন্তু তারা সচেষ্ট থাকবেন। সেই প্রত্যাশা থেকেই কিন্তু লালমনিরহাটে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু বেশ সরগরম হয়ে রয়েছে এবং প্রার্থীরা তাদের নিজ নিজ যোগ্যতা এবং তাদের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।